আসসালামু আলাইকুম। আজ আমাদের দ্য 100 ডেজ কোর্সের মূলত ফার্স্ট ডিসকাশন ক্লাস বা ফার্স্ট ক্লাস। আমরা ওরিয়েন্টেশন ক্লাসের পরে এখন পর্যন্ত এক্স্যাক্টলি আপনারা যেটাকে পড়াশোনা বলেন, যদি আমি এটাকে পড়াশোনা বলি না, আমি আরো ডিটেলস জিনিসটাই পড়াশোনা বলি। তো সেই পড়াশোনার ক্লাস। তো এখানে আসলে আপনারা যারা ওরিয়েন্টেশন ক্লাসের পরে সব ক্লাস কমপ্লিট করেছেন তাদের জন্য আজকে পড়াশোনার ক্লাস শুরু হচ্ছে। তো আবারও বলি, আজকের ক্লাসে আমি মূলত আলোচনা করব আমাদের সকল ধরনের হোম টাস্ক অথবা হোম অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো। আপনাদেরকে আমি সবসময় বলেছি, আপনাদেরকে প্রচুর পরিমাণে বাড়ির পড়া, নট বাড়ির কাজ, নট হোম ওয়ার্ক, হোম স্টাডি দেওয়া হবে, সেলফ স্টাডি দেওয়া হবে। মানে আমি ক্লাস নেওয়ার আগে আপনাদেরকে অনেক কিছু বেসিক লেভেলে নিজেদেরকে পড়তে হবে। আচ্ছা, তার মানে কি আমি বেসিক ক্লাসগুলো নিবো না? না, আমি অবশ্যই বেসিক ক্লাসগুলো নিব। এই জিনিসগুলো আমি নেওয়ার আগে আপনাদেরকে একবার পড়ে আসতে হবে। তো আগামী কিছুদিনের জন্য পুরো মাসব্যাপী পড়াগুলো থাকবে, পুরো মাসব্যাপী পড়াবো, আমি সবগুলো আলাপ করে দিব। পাশাপাশি আমার ক্লাসগুলো আমার মতো করে চলবে, কিন্তু এই জিনিসগুলো আপনারা আপনাদের মতো করে পড়বেন। ঠিক আছে? সেই পুরো জিনিসগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। এবার এইখানে একটা ব্যাপার হচ্ছে, আপনাকে কিন্তু টার্গেট অনুযায়ী জিনিসটা অ্যাচিভ করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি নিজের ইচ্ছা মতো জিনিসগুলো করলেন, যেহেতু এগুলো আসলে সেলফ স্টাডি। আপনাকে এক্স্যাক্টলি টার্গেট অনুযায়ী জিনিসটা অ্যাচিভ করতে হবে। যেই টার্গেটের মধ্যে শেষ করতে বলা হবে সেই টার্গেটের মধ্যে শেষ করবেন। কারণ আপনার সেলফ স্টাডির সাথে হোম স্টাডির সাথে আমার ক্লাসের রিলেশন আছে। দেখা গেল আপনাকে একটা 13 তারিখের মধ্যে ধরেন একটা জিনিস শেষ করতে বলছে, আপনি করেন না। দেখা যাবে আমার রুটিন অনুযায়ী 14 তারিখ সেটাতে ক্লাস আছে। তা আপনাকে জিজ্ঞেস করবো 13 তারিখের ক্লাসে, 14 তারিখের ক্লাসে, যে 13 তারিখের এই পড়ার এই বইটা বের করেন। কারণ আমি তো, আপনি যেটা পড়ে আসবেন আমি তো ওটাই পড়াবো। আপনি পড়ে আসার উদ্দেশ্যটা কি? আপনাকে আগে পড়তে দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আপনি জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা আছে আপনার। সব পারার দরকার নাই, বোঝার দরকার নাই, ধারণাটুকু দরকার। দেখলে আপনি বলেন ভাইয়া আমি তো এটা দেখে আসি নাই, তাহলে তো আপনি বুঝবেন না ক্লাস। মানে বুঝবেন কিন্তু বেস্ট বুঝবেন না, আপনার সর্বোচ্চ লেভেলের বুঝবেন না ক্লাস। ডেফিনেটলি আপনি কিছু না করে আসলে আমার ক্লাস আপনি বুঝবেন। একদিন অ্যাটলিস্ট এতটুকু কনফিডেন্স আমার উপরে আপনাদের হয়েছে। সো আপনারা সেগুলো দেখেই কোর্সে জয়েন করছেন। সো আমি খুবই লো লেভেলে ক্লাস নেই, মানে অনেক ডিপে ঢুকে নেই বা অনেক নিচু লেভেলে নেমে নেই। যে কিছু পারে না সে আশা করি বুঝতে পারে। সো বাট যেটা বললাম, আপনার শেষ করে আসতে হবে। এনিওয়েজ, লেটস স্টার্ট দ্য ডিসকাশন। সো আমি একটু এক্স্যাক্টলি আমাদের রুটিন ধরে আলোচনা করবো। তার আগে আপনাদেরকে একটা জিনিস একটু বলে দিই, আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, তো আপনি সবকিছু আপনাদের পাওয়া অনেক ইজি হবে। ঠিক আছে? তো বাই দিস আমি একটা জিনিস আপনার সাথে আলাপ করতে চাই, সেটা হচ্ছে আমি বললাম যে গ্রুপে পোস্ট দিলাম যে আমি আপনাদের সকল ধরনের ভয়, মিথ বুঝেন, যেগুলো প্রচলিত ভুল ধারণা, এটাকে আমরা মিথ বলি, মানুষের ধারণা, সেগুলো সব ক্লিয়ার করে আমি একটা সেশন নিবো, সো দ্যাট আপনারা জিনিসগুলো বুঝতে পারেন। সো হোয়াট আই ওয়ান্ট, আমি আপনাদেরকে বললাম যে এই জিনিসটা আপনারা সবাই শেয়ার করেন, সো দ্যাট মানুষজন যেন জিনিসগুলো জানতে পারে। বাট এখন পর্যন্ত আপনারাই এখানে আছেন প্রায় 70-75 জন, 46 জন শেয়ার করছেন বা 46টা শেয়ার হয়েছে। তার মধ্যে কিন্তু আপনাদের, আমি দেখলাম যে আপনাদের এই গ্রুপ থেকে আছেন 5 জন। তো ভাই আপনারা যারা অ্যাটলিস্ট এই গ্রুপে আছেন এই মুহূর্তে 77 জন, তো এটা কোথায়? সেই সামান্য একটা মানে শেয়ার বাটন প্রেস করবেন, সবার সাথে পজিটিভিটি ছড়াই দিবেন। ভাই এই এই সেশনটার জন্য তো কেউ আমাকে টাকা দিবে না, তাই না? এটা নর্মাল একটা জেনেরিক, সবার হেল্প করার জন্য, যে আমি হেল্প করতে চাচ্ছি। তা আপনার জিনিসটা জাস্ট একটু স্প্রেড করতে, পজিটিভিটি, সবাইকে হেল্প করতে, সমস্যাটা কোথায়? এগুলো এই ধরনের জিনিস করতে গেলে আমি যখন রিকোয়েস্ট করবো, কোনো একটা কিছু বলবো, প্লিজ করবেন। ঠিক আছে? এগুলো সোশ্যাল ওয়ার্ক না, এগুলো জাস্ট পজিটিভিটি, যে মানুষ জানুক। ঠিক আছে? এই কাজটা একটু করে ফেলেন, এখনই করে ফেলেন। এই জায়গায় ক্লাসটা পজ করে এখনই করে ফেলেন। ওকে? এবং আরেকটা জিনিস, শুধু আমার সাথে শেয়ার করেন, আপনি আপনার ফ্রেন্ড লিস্টে যেই অ্যাকাউন্টটা রেগুলার ব্যবহার করেন, যেখানে আপনার মানুষজন আছে, ফ্রেন্ড লিস্টে মানুষজন আছে, আপনার বন্ধু বান্ধব, সেখানে শেয়ার করেন। আপনার ভার্সিটি গ্রুপে শেয়ার করেন। আমাকে দেখানোর জন্য শেয়ার করার দরকার নেই, মানুষকে দেখানোর জন্য শেয়ার করবেন। ঠিক আছে? আপনি যদি অন্যান্য আইবি অ্যাডমিশন রিলেটেড যে ক্লাসগুলো আছে, গ্রুপগুলো আছে, সেখানেও শেয়ার করতে পারেন, কমেন্টে শেয়ার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট করেন। কারণ আপনি যখন আমার কাছ থেকে কোনো একটা পার্সোনাল ফেভার চাবেন, ভাই আমি তো এই ক্লাসটা করি নাই, আমি যদি জিজ্ঞেস করি ভাই তাহলে আপনি পজিটিভ কাজ কি করছেন, তখন তো বলবেন যে এটা কখনো করছেন, ভাইয়া সরি আমি তো সময় পাই, ভাই আমি তো খেয়াল করি না। না, এগুলা না। আপনি পজিটিভ থাকেন, আমি পজিটিভ থাকবো। আপনি যত বেশি পজিটিভ থাকবেন, আমি আপনার প্রতি তত বেশি পজিটিভ থাকবো। ওকে? এনিওয়ে, লেটস গেট ব্যাক টু দা টপিক। আচ্ছা,
রিলেভেন্ট সকল পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিব, অলরেডি আপনারা গ্রুপে পাবেন, সকল ধরনের পিডিএফ আমি গ্রুপে দিয়ে দিব। ওকে, দিস ওয়ান। তাহলে আমাদের টার্গেটটা কি ছিল? ভোকাবুলারি, রিডিং, রাইটিং এন্ড স্পিকিং। দ্য ফার্স্ট থিং যেটা আমরা আবারও বলছি, ইউ নিড টু সেলফ স্টাডি, হোম স্টাডি। সো এই রুটিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনার ডেডিকেশন এখানেই দেখাতে হবে। ওকে, তো শুরু হচ্ছে এখান থেকে, রাইট? স্ক্রিন দেখা যাচ্ছে? একটু ছোট, আমি হালকা একটু জুম করার ট্রাই করি, এই জায়গা থেকে, রাইট? ওকে, সো আশা করি এবার অনেকটাই ক্লিয়ার। আরো একটু জুম করি। নাও দিস ওয়ান আশা করি ফুল স্ক্রিন। ওকে, ওকে, খেয়াল করেন। হ্যাঁ, ডেট 11 সেপ্টেম্বর, মানে আগামীকাল বা আজকে। ওকে, 12 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর, ওকে, এরকম করে 26 সেপ্টেম্বর পর্যন্ত জিনিসটা যাচ্ছে। ওকে, ভোকাবুলারি 1 থেকে 20, 21 থেকে 40, এরকম করে করে আগানো হবে। আর্টিকেল 1, আর্টিকেল 1, আর্টিকেল 1, মানে যেদিন রিডিংও করবেন 11 তারিখে, রাইটিং করবেন 12 তারিখে, স্পিকিং করবেন 13 তারিখে। এটা রিলেভেন্ট, এটা কোনটা? জিআরই 333, এই জিনিসটা দেয়া জিআরই 333 এর জন্য। ওকে, আচ্ছা, এবার আমি এটা দেখাই এই কাজগুলা কিভাবে করবেন সেটা আপনারা দেখবেন কোথায়। এটার জন্য যেই সেশনটা করে নিতে হবে সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে যাবেন, এই যে খেয়াল করেন ভোকাবুলারি, রাইটিং এন্ড স্পিকিং ফুল প্লেলিস্টটাতে আপনারা যাবেন। এখানে প্রথম যে লেকচারটা, ভোকাবুলারি, রাইটিং এন্ড স্পিকিং ক্লাস 1 টু 48 মিনিট 55 সেকেন্ডের একটা লেকচার আছে, এটা দেখে নেবেন। ক্লিয়ার? এটা দেখলে এটা আপনার হোম স্টাডি, হোয়াট এভার ইট ইজ। সো এই জিনিসটা দেখে নিয়ে এটা করে ফেলতে হবে। কিভাবে করবেন? এই যে বাসায় পড়তে বলছি, কিভাবে পড়বেন? আর্টিকেল 1 কোথায় পাবেন, আর্টিকেল, রাইটিং, রিডিং, স্পিকিং কি করবেন, 1 থেকে 20টা ভোকাবুলারি কিভাবে পড়বেন, এ টু জেড ইউ উইল গেট হিয়ার। আমি যে কারণে এখানটা আসছি ভাই, এই রুটিনটা খেয়াল করেন। ওকে, জাস্ট লুক এট দিস রুটিন, সিমিলার রুটিন জানা যাচ্ছে। এখানে 18ই মে দেওয়া ছিল ডেট, আপনার জন্য এই ডেটটা 11ই সেপ্টেম্বর। আদার দেন দিস, এন্টায়ারলি এই লেকচারে যা বলা আছে তাই আপনি ফলো করবেন, এন্টায়ারলি এই লেকচারে যা বলা আছে তাই ফলো করবেন। শুধু ডেট গুলো আপনার জন্য নতুন ডেট হচ্ছে, রাইট? ক্লিয়ার? শুধু ডেট গুলো। তো এই ক্লাসটা 48 মিনিটের, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি, ক্লাসটা 2বার করবেন। আবারও বলতেছি, রিকোয়েস্ট করতেছি, ক্লাসটা 2বার করবেন। যদি প্রথমবারই ফুল মনোযোগ দিয়ে করতে পারেন 2বার লাগবে না, ঠিক আছে? বাট 2বার করবেন। কেন? আপনি একবারে ধরতে পারবেন না, লিখে লিখে বুঝে বুঝে 2বার করবেন। এই সংক্রান্ত যে পিডিএফটা লাগবে সেই পিডিএফটা এখানে দেওয়া আছে। এটাও একটু দেখাই দিই পিডিএফ এ কি আছে। এখানে যখন যাবো, এখানে 3টা পিডিএফ পাবেন। দেখেন, ব্যালেন্স হাই ফ্রিকোয়েন্সি 333, বাংলা, ওয়ার্ড এন্ড উইথ সেন্টেন্সেস। সো দিস ইজ দ্য বেসিক্যালি দ্য মাস্টার বুক, যেটা আপনার কাজে লাগবে। ওকে, না আপনাদেরকে একটু মনে করাই দিই ভাইয়া, আই ডোন্ট নো আপনাদের মনে আছে কিনা। ভেরি বেসিক আপনাদের যা বলা হয়েছে যে টার্মস এন্ড কন্ডিশনস, আপনি এই গ্রুপের কোনো কন্টেন্টই কারোর সাথে শেয়ার করার জন্য পারমিটেড না। আপনার বাসায়ও যদি কেউ থাকে, আপনার আপন ভাই বোন, তাদের সাথে আপনি শেয়ার করার জন্য পারমিটেড কন্টেন্ট only I am permitted to share my contents. Okay, you are not authorized. মাথায় রাখতে হবে, আপনি যদি এই টার্মস এন্ড কন্ডিশন মেনটেন করি মোরালিটি, মোরাল অবলিগেশন নিয়ে কোর্সে জয়েন করছেন, এটা মাথায় রাখবেন। আপনার কোর্স শেষ, আপনি চান্স পান না পান, আপনি এটা কখনোই এমন না যে ভাই এখন তো কোর্স শেষ হয়ে গেছে, ইউ ক্যান নেভার শেয়ার উইথ এনিওয়ান। আমি করলে করবো, ইটস মাই রাইট, মাই কন্টেন্ট, ইটস কপিরাইট টু মি, আমার ব্রেন চাইল্ড। ইভেন ইউ ক্যানট শেয়ার দিস রুটিন অ্যাজ ওয়েল, বিকজ এটা আমি বানাইছি, আপনার জন্য বানাইছি, আপনি ইউজ করবেন। ইউ আর অথরাইজ টু ডু, ঠিক আছে? আপনি শেয়ার করার জন্য অথরাইজ, ইউ আর অথরাইজ টু ইউজ অনলি। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, সো এই মোরালিটি ব্রেক করা যাবে না। ক্লিয়ার? আই এক্সপেক্ট দিস মোরালিটি ফ্রম ইউ। ঠিক আছে ভাই, আমি তো অমুক ভাই একটু শেয়ার করছিলাম, আমার ফ্রেন্ড তো ভার্সিটি না করতে পারে, নো, ইউ ক্যান নট ডু দ্যাট। ইউ ইউ নিড টু টেল হিম অর হার দ্যাট আসলে এটা তো শেয়ার করতে মানা, এবং এটা আমাদের পুরো কমিটমেন্ট আছে, মানে যেটা শেয়ার করা যাবে না। দেখ, আমি তো দিতে পারলে ভালো হতো, বাট আমি জানি জিনিসটা একটু যেমন শোনাচ্ছে সেলফিশ টাইপের, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে এটাই কোর্সের শুরুতে কমিটমেন্ট ছিল যে আমরা কোনো কন্টেন্ট পারবো না, বাট তোকে আমি রিকমেন্ড করতে পারবো, তুই ভাইয়ের এখানে জয়েন করতে পারিস বা ভাইয়ের কাছে চাইতে পারিস। ইট ক্যান বি, আপনি এখানে কোনো কিছু শেয়ার করছেন অ্যালাউড না, অথরাইজ না। ওকে, সো আপনার কোর্স শেষে আপনি এবারে চান্স পেয়ে গেলেও না, আপনিও যদি কোনো কখন এরকম কোর্স নেন, স্টিল ইউ আর নট অথরাইজ টু ইউজ শেয়ার মাই কন্টেন্ট। আপনি নিজের মতো করে বই লিখতেন, নিজের মতো করে ক্লাস নেন,
আপনি যা শিখাইছে সেগুলো নিজের মাথা থেকে বের করে পড়ান, কোনো সমস্যা নেই। বাট ইউ ক্যানট শেয়ার মাই পিডিএফ ইন ইউর গুগল ড্রাইভ, যে এইখানে সব আছে শেয়ার করুন, ইউ ক্যানট ডু দ্যাট। চান্স না পাইলেও না, পাইলেও না, আপনি কপিরাইট মামলা খেয়ে যাবেন আমার কাছে, ঠিক আছে? এনিওয়েজ, সো দ্য ফার্স্ট থিং, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ওকে। এবার একটু জিনিস বলে দিই ভাইয়া, যারা এখনো পর্যন্ত এই লেকচার গুলো দেখেন নাই, কোন লেকচার গুলো? এই যে দেখেন, জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333, এখানে গেলে 5টা লেকচার পাবেন। এই 5টা লেকচার, প্রথমটা দেখেন 1.5 ঘন্টা, পরেরটা 1 ঘন্টা 7 মিনিট, পরেরটা 1 ঘন্টা 1 মিনিট, কমতেছে 51 মিনিট 39 মিনিট, গ্রাজুয়ালি কমতেছে। কারণ কি? আপনার এফিসিয়েন্সি বাড়বে, এটা কমবে। এই ক্লাসগুলো করার সময় যে জিআরই 333 এর হাই ফ্রিকোয়েন্সি, আমার এই ক্লাসগুলো 1 থেকে 10টা, আমি প্রথম 50টা ডিসকাস করে দিচ্ছি, 5টা ক্লাস আমি এখানে নিয়ে দিচ্ছি আপনার বাসায় কিভাবে পড়ুন সেটা শেখার জন্য। সো ভাই, এটা করার সময় আপনাকে একটু এক্সট্রা টাইম দিতে হবে এবং ইয়ারফোন লাগায় দেখতে হবে। আবার বলছি ইয়ারফোন, কি বলতেছি? ইয়ারফোন, ঠিক আছে? এই 5টা ক্লাস আপনাকে শেখাবে আর কি কি ভাবে পড়া যাইতে পারে। বাট আবারও বলতেছি, এই 5টা ক্লাস ফলো করে আপনি পড়বেন না, আপনি পড়বেন ওই একটু যে লেকচারটা দেখালে ওইটা ফলো করে পড়বেন, যেখানে রুটিনটা দেখানো আছে। বাট এই 5টা ক্লাস আপনাকে বেশ কিছু আইডিয়া দিবে, ক্রিয়েটিভ আইডিয়া দিবে, যে ভোকাবুলারিটা মনে থাকবে না সেটা এইভাবে করে পড়তে পারো। এইখানে 5টা ক্লাসে যা শিখবেন সেটা অ্যাপ্লাই করবেন না হাইয়েস্ট 2টা ওয়ার্ডের ক্ষেত্রে, 3টা ওয়ার্ডের ক্ষেত্রে, যেগুলো মনে থাকে না। ক্লিয়ার? আর অলরেডি আজকে রাতের ক্লাসে আপনারা করছেন যে মনে রাখা আমাদের উদ্দেশ্য না, শুধু প্র্যাকটিস করা আমাদের উদ্দেশ্য, ঠিক আছে? এরপরে যা মনে থাকে থাকবে, বুঝতে পারছো? তো জোর করে মনের উপরে জোর করতে যাবেন না যে মন তুই কেন থাকস না, না দরকার নেই, এটা করা যাবে না, ঠিক আছে? সো এই পয়েন্টে ক্লিয়ার? হ্যাঁ, দিস পয়েন্ট ইজ ক্লিয়ার টু ইউ। দুইটা জিনিস, প্লে লিস্ট থেকে এই কটা জিনিস দেখে নিতে হবে। প্লে লিস্টের নাম কি? জিআরই হাই ফ্রিকোয়েন্সি 333, এখানে 5টা ভিডিও আছে, এটা একটা একটা করে দেখবেন, একসাথে দেখতে হবে তা না। এগুলো আগে দেখবেন না, আগে দেখবেন ওই লেকচারটা যেটা একটু আগে দেখালাম, ওটা দেখে পড়া শুরু করে দিবেন। এই 5টা ভিডিও দেখবেন 5 দিন, একদিন একটা করে দেখবেন, নিজের টাইম বের করে নেবেন। সো দ্যাট এই 5টা ভিডিও আপনাকে আইডিয়া দিবে যে তুমি এইভাবে করেও করতে পারো। বাট এই 5টা ভিডিও দেখে যদি পড়তে যান, আমি তো 50 বছরও চান্স পাবেন না, সিলেবাস শেষ করতে পারবেন না। এগুলো পড়ার কোনো নিয়ম না। এই যে 5টা ভিডিওতে যা দেখে, এগুলো হচ্ছে আইডিয়াস, এগুলো হচ্ছে অল্প কিছু ভোকাবুলারি ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয়। ওকে, ক্লিয়ার? সো যেগুলো মনে থাকে না সেগুলোর ক্ষেত্রে, খুব একান্ত মনে না থাকলে দ্যাটস ইট। ওকে ওকে, নাও নেক্সট, মুভ টু দ্য নেক্সট এপিসোড। সেটা হচ্ছে কি, এই যে টিপস টোফেল। ওকে, টিপস টোফেল কি করে পড়বো? সো এটাও আবার বলছি যে হোম স্টাডি, আমি যখন পড়াবো তার আগে হোম স্টাডিটা করাই নিচ্ছি, বিকজ এই হোম স্টাডি আপনাকে অনেক হেল্প করবে। দেখেন, ওকে, 11 সেপ্টেম্বর, 12 সেপ্টেম্বর, 13 সেপ্টেম্বর করে করে 25 সেপ্টেম্বর, এখানে আবার 30 সেপ্টেম্বর পর্যন্ত টানা পড়া দেয়া আছে। 1 অক্টোবর পর্যন্ত করতে হবে। 2 থেকে 10 এটা পরে 1 অক্টোবর পর্যন্ত আমি একবারে রুটিনটা দিয়ে দিছি। 1 অক্টোবর পর্যন্ত মাঝে মাঝে কিন্তু মিস হবে, আপনার অসুস্থ থাকবে নিচে, এগুলো কোনো সমস্যা না, এটা পরদিন কভার করে ফেলবেন, নিজের মতো টাইম দিয়ে কভার করে ফেলবেন। যারা জানেন না কিভাবে কভার করবেন তাদের জন্য এই সেশনটা, আবারও বলতেছি, এই সেশনটা লাইফে প্রত্যেক সপ্তাহে একবার করে করবেন। আবারও বলতেছি, এই সেশনটা প্রত্যেক সপ্তাহে একবার করে করবেন। ইফ ইউ ওয়ান্ট টু গেট চান্স, এই যে বারবার পড়াশোনা শুরু করেন আর কয়েকদিন পরেই পথ হারিয়ে হতাশ হয়ে যান, এই ভিডিওটা, ঠিক আছে? অলরেডি 1.1K, 1000-এর বেশি মানুষ এটা দেখছে। আপনার কাছে যদি প্রত্যেক সপ্তাহে এটা একবার করে দেখবেন, তাহলে প্রতিদিন একবার করে দেখবেন যদি মন চায়। ওকে, নেক্সট, গেট ব্যাক। এই জায়গাতে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি দেখাচ্ছি। এই যে ক্লিপস অফ তানভীর, এটা লিখে ইউটিউবে সার্চ দিবেন, যদি আমি দিয়ে দিব, যদিও আমি এটা গ্রুপে দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব। ওকে, এখানে যাবেন, এই দেখেন ক্লিপস অফ লাইভ ক্লাস তানভীর ইংলিশ কেয়ার পিউ ফুল প্লেলিস্ট, চলে গেলেন। এইখানে দেখেন ভাই, আমি এখানে পুরো শিডিউলটা আপনাদের এখান থেকে দিচ্ছি, 39 থেকে 47, 47 থেকে 68, এই জায়গা থেকে দেখেন 39 থেকে 47, 47 থেকে 48, একদম এই সিরিয়ালই দেয়া। ক্লিয়ার? আপনার কাজ হচ্ছে এখান থেকে একটা করে ক্লাস দেখবেন। দেখেন প্রথম ক্লাস 1 ঘন্টা 8 মিনিট। সো এই রুটিনে আপনার প্রথমটা পড়তে টাইম লাগবে 1 ঘন্টা 8 মিনিট। আমরা ডেইলি টাইম রাখছি কয় ঘন্টা? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। ক্লিয়ার? বাট আবারও খেয়াল করেন ভাইয়া, আপনার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা না হয় 3 ঘন্টাও লাগতে পারে। বেসিক গ্রামার 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। সো আপনার 3 ঘন্টাও লাগতে পারে, লাগলে টাইম দেবেন। আপনার নর্মালি যে কারো 2 ঘন্টায় হওয়া উচিত, যে 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টা আর কি, 2 ঘন্টা হওয়া উচিত। আর একটা জিনিস, এটার জন্য কিন্তু ক্লিপস বই লাগবে। যদি না কিনে থাকেন কিনে ফেলেন, আমি পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি।
ক্লিপস লেভেলের পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, বাট আপনার কিন্তু বই লাগবে। ক্লিয়ার? যারা বই এখন হাতে পান নাই তারা পিডিএফ থেকে শুরু করেন, বাট বই লাগবে। ঠিক আছে? সো এই ক্লাসগুলো ভাই কিভাবে করবেন আমি আর এটা নিয়ে কথা বাড়াচ্ছি না, ভিডিও দেখলে বুঝতে পারবেন। এটা উনি কিন্তু পড়াইছে 99 লেভেলে, আমি কিন্তু 99 লেভেলে পড়াবো না, আমি পড়াবো কোন লেভেলে? ক্লাস 14 লেভেলে, তাই না? বা হয়তো আরো বেশি। ক্লাস 12 এর পরে 4 বছর, মানে ক্লাস 16। 12 এর পরে 4টা ক্লাস। ঠিক আছে? মানে আপনি যে 4 বছর অনার্সে করছেন, আমি পড়াবো মাস্টার্স লেভেলে, চিন্তা করে। সো ক্লাস 17, এই জায়গায় কিন্তু ভাই খুব টাইম দিতে হবে। লিস্টেবল বইটা ভিডিও লেকচারে লাগে না, কেউ মন দিয়ে পড়লে নিজেই বুঝতে পারবে। বাট আমি এই তানভীর স্যারের লেকচার গুলো কেন দিচ্ছি জানেন? ক্রেডিট গোস টু হিম। তাকে দিচ্ছি এই জন্য যে আপনারা তাহলে একটা রুটিন ওয়াইজ শেষ করবেন। আর কোনো কারণ নেই, বই নিজে নিজে পড়লেও বুঝতেন, বাট নিজে নিজে পড়তে দিলে পড়তেন না। দ্যাটস দ্য রিজন, নো আদার রিজন ইজ দেয়ার। ওকে, ফুল স্ক্রিন করে পড়তে হবে। আবারও বলতে, যারা এরকম রেখে পড়বেন জিন্দিগিতে কিছু বুঝবেন না। মোবাইল হোক, ল্যাপটপ হোক, আই প্রেফার ল্যাপটপ। এই যে এরকম ফুল স্ক্রিন করে পড়তে হবে। ক্লিয়ার? এরকম ফুল স্ক্রিন করে পড়তে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? সো এইভাবে করে দেখতে হবে। ওকে, ওকে, আমি তাহলে আমি ক্লিস্টোফেলের এই বইটা পিডিএফটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আর এই প্লেলিস্টটা আমি গ্রুপে কমেন্ট আকারে দিয়ে দিচ্ছি। ওকে, এটা থাকবে গ্রুপে। তো দিস ইজ সো ইম্পর্টেন্ট, প্লেলিস্টটা সো ইম্পর্টেন্ট, এটা আলটিমেটলি কাজে লাগবে। এটা আমি দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি বইটার পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, সুতরাং চলেন একটু গ্রুপে দেখে নিই। এটা অলরেডি আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি। সো দেখা যাক, চলেন আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন ক্লিস্টোফেল। আপনারা গ্রুপে যে কোনো কিছু, এই যে হ্যাশ ফাইল, হ্যাশ পিডিএফ, এগুলো লিখে সার্চ দিতে পারবেন। সার্চ দিলে ম্যাক্সিমাম পিডিএফ এর লিঙ্কগুলো এভাবে করে আমি এই হ্যাশট্যাগ দুটো দিয়ে দিব। ওকে, সো আপনারা গ্রুপে সার্চ দিলেই পাবেন। আর এটার কমেন্টেই দেখেন আমি প্লে লিস্টের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে, তো আপনারা এখানে টুকটাক সবই বুঝতে পারবেন, বাট ক্লিস্টোফেল বইতে কিন্তু আইবির পরীক্ষা কিছু আসবে না, আবারও বলে রাখি, কিচ্ছু আসবে না। যেখান থেকে আসবে সেগুলো আমি পড়াবো, বাট এই নলেজ গুলো না থাকলে আমি যা পড়াবো ওটা ধরতে আপনার কষ্ট হবে বা প্র্যাকটিস কম হবে। আইবির পরীক্ষা যা আসে সবই ক্লিপস লেভেলে থাকে, বাট ক্লিপস লেভেল থেকে কিছু আসে না। লাইনটা কন্ট্রাডিক্টরি। আবার বলি, আইবির পরীক্ষা যত প্রশ্ন আসে সব ক্লিপস লেভেলে থাকে, কিন্তু ক্লিপস লেভেল থেকে কিছু আসে না। সে কোথা থেকে আসে, কিভাবে আসে, এটা আমি করাই, বাট পরীক্ষা পাঠ হলে ক্লিপস লেভেল করতে হবে। পরীক্ষায় ক্লিপস লেভেল থেকে আসবে না, কিন্তু পরীক্ষায় পাঠ হলে ক্লিপস লেভেল করতে হবে। আমি যখন জিনিসগুলো রিলেট করে দিব তখন আসবে। আমার কাজ কি জানেন? কানেক্টিং দ্য ডটস। আপনি ক্লিপস লেভেল পড়লেন, দিস ইজ এ ডট। আরো একটা জিনিস পড়তে দিব, দিস ইজ এ ডট, মানে দ্যাট উইল বি এ ডট। আমি কি করবো জানেন? দুইটা ডটকে কানেক্ট করে দিয়ে আপনাকে দেখাবো, এই যে এক্সামের উপরে পারবেন, দেখেন। সো দুইটা ডট আমি আগে একটু পড়াই নিব। ঠিক আছে? তখন আমি যখন ক্লিপস টোপেল পড়াবো, তখন এই আমি পড়াই ওই দুটো ক্লিপস টোপেল আর ওইটা পরে আমি ডট দিয়ে কানেক্ট করে দিব, তখন আপনি পারবেন। ঠিক আছে? তো আমি ক্লিপস টোপেল যখন পড়াবো সেটা যেন আপনার জন্য এমন আপনি বইয়ের পাতা আপনার চোখের কল্পনায় আসে। ক্লিয়ার? ওকে, সো আই গেস দিস ওয়ান ইজ ক্লিয়ার। ওকে, আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু মাঝে বলেন, সেটা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে রেগুলার এই গ্রুপে আপনার ফ্রেন্ড বা অন্যান্যদেরকে ইনভাইট করবেন, কারণ আমি চাই গ্রুপটা একটা কম্পিটিটিভ এক্সাম এনভায়রনমেন্ট তৈরি করবো। তো আপনার যারা ফ্রেন্ড বা অন্যান্য যারা পরীক্ষা দিবে তাদেরকে আপনি গ্রুপে রাখতে পারেন, তারা যেন আমার ফ্রি পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে। ইন দ্যাট কেস যেটা হবে, মেরিট লিস্টটা অনেক ইজিয়ার হবে। সো নিজেকে জাজ করার জন্য এটা আপনাকে হেল্প করবে। সেটা রেগুলার করেন, কেমনে করে? ইনভাইট, ইনভাইট ফেসবুক ফ্রেন্ডস, এই জায়গা থেকে আপনি ইচ্ছে মতো দেন সবাইকে সিলেক্ট করে দেন। ওকে, ক্লিয়ার? বিভিন্ন যারা আছে এই জায়গা থেকে আপনি তাদেরকে সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিয়ে ইনভাইট করতে পারেন। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এই কাজটা আপনাদের একটু করতে হবে। সো ইট উইল হেল্প, এটা আপনাদেরকে হেল্প করবে, ইট উইল হেল্প। সো এই কাজটা একটু করবে। ওকে, এটা আপনাদেরকে খুব ভালো হেল্প করবে, এই কাজটা একটু করবেন। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য স্টাডি अगेन। সেটা হচ্ছে হোয়াট নেক্সট।
নেক্সট হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, এইবারে হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট, আবার বলি এবারে হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট। দিস ইজ সো সো ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট। এটাই আপনার জন্য সবচেয়ে আমার এক্সপেক্টেড জিনিস, ম্যাথের বেসিক। খেয়াল করেন, 11 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে আপনি এই জিনিসগুলো শেষ করবেন। আমার কাছে আপনাকে পিডিএফ গুলো দেয়া, এই যে ইউটিউবের লিঙ্ক কয়টা দেয়া, সো পিডিএফ এন্ড ইউটিউব লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আর কি কোথেকে করবেন সেটাও দিয়ে দিচ্ছি। আগে সেটা দেখাই কোথা থেকে করবেন। লেটস গেট ব্যাক টু চ্যানেল, দেন প্লেলিস্ট। এইখানে গিয়ে দেখেন ভাইয়া, ম্যাথ বেসিক্স ক্লাস 6 to 10 বুকস, ভিউ ফুল প্লেলিস্ট। খেয়াল করেন ভাই, অ্যারিথমেটিক 1, অ্যারিথমেটিক 2 এক্সটেনশন আছে, অ্যারিথমেটিক 2 এর একটা মানে এই ক্লাসের একটা এক্সটেনশন আছে, অ্যারিথমেটিক 3, অ্যারিথমেটিক মানে পাটিগণিত যেটাকে আমরা বলি, ওকে, অ্যারিথমেটিক 4। এই অ্যারিথমেটিক পাটিগণিতের এখানে 4টা ক্লাস আছে। ক্লাসগুলো সো সো ইম্পর্টেন্ট। বেসিক্যালি 3টা ক্লাস ভাইয়া, অ্যারিথমেটিক 1 2 3, এই 3টা ক্লাসই সব আছে। অ্যারিথমেটিক 2 এটা 7 মিনিটের একটা ছোট ম্যাথ এক্সাম্পল দেখা যায়। অ্যারিথমেটিক 4 হচ্ছে টোটাল রিভিশন, এই 1 2 3 এ যা করছেন সেইগুলো থেকে আইবিএ থেকে কিভাবে প্রশ্ন আসে সেটাই 4 এ দেখানো। তো ক্লাসগুলো কিভাবে করবেন খাতায় নোট করেন। 1 করবেন, 2 করবেন, 2 এর এক্সটেনশন করবেন, 3 করবেন, পড়া শেষ। এই টোটাল জিনিসগুলো যখন পড়া হবে, টোটাল জিনিসগুলো ভাই কোনগুলো, এই যে এইগুলো টোটাল জিনিসগুলো যখন পড়া হবে, আবার বলছি টোটাল জিনিসগুলো পড়া হবে, একদম সরল জৈবিক মুনাফা শেষ করার পরে এসে পরে ম্যাথ 4 ক্লাসটা করবেন। বুঝতে পারছেন? ম্যাথ 4 ক্লাসটা বেসিক্যালি গল্প গুজব, 1 ঘন্টা 8 মিনিট গল্প গুজব। ম্যাথ 4 ক্লাসটা বেসিক্যালি গল্প গুজব, আবারও বলছি, ঠিক আছে? ক্লিয়ার? এগুলা করার পরে আর একটা কাজ করবে, এগুলা করার পরে আর একটা কাজ করবে, সেটা কি, এই যে নোট নেন, এগুলো নোট নেন, খাতা নোট নেন। সেটা হচ্ছে দেখেন, এমবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন, খাতায় নোট নেন। এই জায়গাতে ভাই একটা ক্লাস পাবেন, সেটা হচ্ছে এই যে দেখেন, ম্যাথ প্রশ্ন কি আসলেই কঠিন হয়, এই ক্লাসটা করবেন ভাইয়া। দেখতে পাচ্ছেন পরিচিত স্ক্রিন দেখা যাচ্ছে, কিছুটা পরিচিত স্ক্রিন, রাইট? এই 2টা লেকচার মানে ম্যাথ 4 আর এরপরে এটা অলরেডি আপনাদের দেখে ফেলার কথা, যে ম্যাথ প্রশ্নটা আসলে কঠিন হয়, এইটা এবার একটু দেখে নেবেন, মাস দেখে ফেলতে হবে। মানে দেখার সময় আপনি চাইলে এই পরীক্ষাগুলোও দিতে পারেন। কিরকম যদি দিতে চান ভাই, এই যে খেয়াল করেন, এটা একটা এক্সামের সিমুলেশন, আপনি যদি দিতে চান দিতে পারেন। কিভাবে দিবেন, এই যে এটাকে ফুল স্ক্রিন করেন, সময় কয় মিনিট আছে, দেখেন সাবমিশন টাইম 1 মিনিট, মানে তো 1 মিনিট আপনি চিন্তা করতে পারবেন, 20 মিনিট সময় ধরে পরীক্ষাটা দেবেন। সাবমিশন টাইম আসলে বলা ছিল যে আপনি যদি ছবি তুলে সাবমিট করেন, ওকে। এই যে দেখেন, সর্বোচ্চ 1 পৃষ্ঠা ব্যবহার করতে পারবেন, 20 মিনিট সময় দিয়ে করতে বলা হয়েছে। যদি পরীক্ষা দিতে চান ইউটিউব ওপেন করে এই জায়গাটায় পরীক্ষা দিতে পারেন। বুঝছেন? এগুলো কিন্তু কোনো অ্যান্সার কই পাবেন আপনি নিজেই বুঝবেন, একটু আপনার কিসের উপর ছেড়ে দিচ্ছি, সেন্সের উপরে, ওকে। বাট স্টিল আমি এগুলো দেখাই দিচ্ছি, কোনো সমস্যা, দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই, ওকে। এই প্রত্যেকটা অঙ্ক আপনার যে ক্লাসগুলো আমি করাইছি তার মধ্যেই আছে অ্যান্সার ইজিলি বুঝতে পারবেন, ওকে। প্রত্যেকটা অঙ্ক সেখানে আছে। নেক্সট সেম প্রশ্নে আবার দেখবেন আমি আরেকটা এক্সাম আছে, ইংলিশ, 5টা প্রশ্ন, এবার টাইম কয় মিনিট? 10 মিনিট। আপনি চাইলে এক্সামটা আবার দিবেন। এই স্ক্রিনে তো এইটা কিন্তু একটা কাজ করবেন, এই স্ক্রিনটা প্লে করে, এই লিস্টটা প্লে করে এই লেকচারটা এক্সাম গুলো দিতে পারেন পরে, ওকে। ক্লিয়ার ভাই, বুঝতে পারছি? এই স্ক্রিনটা এরকম রেখে ফুল স্ক্রিন রেখে আপনি পরীক্ষা দিতে পারেন। আমি প্রশ্নগুলো পরে আপনাদের যখন পরীক্ষা নেব দিয়ে দিব, বাট স্টিল আপনি দিতে পারেন। এইভাবে করে ভাইয়া এই জিনিসটা শেষ করে ফেলতে হবে। ক্লিয়ার? দেখে গেল কে অ্যারিথমেটিক পার্ট, ওকে। আমি আপনাকে এখন কি দিব, এই পিডিএফ এর লিংক গুলো দিব, আর কি দিব ভাইয়া, এই যে দেখেন ইউটিউবের লিংক গুলো দিব, ওকে। গ্রুপ অলরেডি দেওয়া আছে, আমি দেখা দিচ্ছি। তো এটা দেখেন গ্রুপে অলরেডি দেওয়া আছে, ম্যাথ ক্লাস 6 to 10। চলেন একটু ক্লিক করে দেখি ভিতরে কি আছে। ভিতরে দেখেন পাটিগণিত,
আপনাদের এই 3টা ফোল্ডার লাগবে, পাটিগণিত, জিওমেট্রি, অ্যালজেব্রা। মাঝের এটা লাগবে না, যে বুকস অফ এটা লাগবে না। তো পাটিগণিতে যান, ঢুকেন, এখানে সবগুলো পিডিএফ একবারে ডাউনলোড করে ফেলবেন আপনার মোবাইল টোবাইলে বা পিসিতে, বা যখন যেটা লাগবে। এটা দেখেন হুবহু এটার সাথে মিলবে ভাইয়া। এই যে দেখেন লেখা আছে বাস্তব সংখ্যা, কোথেকে বলবেন? নবম দশম অধ্যায় 1। চলেন দেখি এটা কি 1 নাম্বার টপিক? বাস্তব সংখ্যা কি আমার 1 নাম্বার টপিক, তাই না? তাহলে দেখেন এই পিডিএফটা এটা 1 নাম্বার নামে পাবেন, এই যে 1 নাম্বার বাস্তব সংখ্যা নবম দশম অধ্যায় 1। ডাউনলোড করে নেবেন, এটা যখন পড়বেন ডাউনলোড করে নেবেন। আচ্ছা ভাই, এখানে একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হচ্ছে না, এই ম্যাথ গুলো না এত সহজে আপনি বুঝবেন না। কেন? কারণ আপনার বোঝার ইচ্ছা নেই। আর যার বোঝার ইচ্ছা আছে সব বুঝবে। এখানে ইনস্ট্রাকশন দেখবেন, ক্লাসে ডিটেলস বলা আছে। এই ক্লাস যে না বুঝবেন তার একমাত্র কাজ কি জানেন? ক্লাসটা 2-3 বার করে করা। আমি আবারও বলতেছি, এমন না যে আপনি বুঝবেন না, কিন্তু আপনি মনোযোগ দিবেন। আপনি টেনে টেনে করবেন, এই জন্য বুঝবেন না। ঠিক আছে? আপনারা যারা লং কোর্সের ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা করছেন, তারা দেখবেন এই ম্যাথ প্রসঙ্গ যখন আসছে, আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের গালি দিয়ে কথা বলছিলাম, কারণ তারা এই জায়গাটা টেনে টেনে করে খরগোশের মতো। আর ওই ক্লাস হয়তো আপনারাও করেন না, কারণ আপনারাও এদের থেকে খুব একটা কেয়ারফুল আমার মনে হয় নাই। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমি ওখানে গালি দিয়ে বলছিলাম যে এই জায়গায় হেলা করবা না, এখানে খরগোশের মতো লাফাবা না, কচ্ছপের মতো সাবা। গালিটা আপনারা একটু মনে করেন, ঠিক আছে? সো 2-3 বার করে এই ক্লাসগুলো করবেন। এই যে অ্যারিথমেটিক 26 মিনিটের ক্লাস 1, 3 বার করবেন। 3 বার করবেন, পিডিএফটা খুলে রেখে। অ্যারিথমেটিক 2 21 মিনিটের ক্লাস 4-5 বার করবেন। অ্যারিথমেটিক 3 25 মিনিটের ক্লাস 7-8 বার করে করবেন। ক্লিয়ার? সো আই গেস এটা নিয়ে আর আমার কিছু বলার দরকার নাই। জিওমেট্রি, অ্যালজেব্রা এটা আপনাদের আশা করি ক্লিয়ার। এখন কিভাবে করবেন বুঝতে পারছেন। সো নাও একটু আবার ডিসকাস করি এই জায়গাটা। আচ্ছা, ইউটিউব লিঙ্ক গুলো কই পাবেন সেটা দেখাই দিচ্ছি। এটা ইউটিউব লিঙ্ক গুলো কার জন্য লাগবে দেখেন ভাই, এইটা বর্গমূলের অংশে লাগবে। ঠিক আছে? ওকে, নবম দশম অধ্যায়ের শেষের দিকের 1-2টা টপিক, মানে ওই যে ওখানে যেটা বলছিলাম শেষের দিকের বর্গমূলের টপিক বাদে, আর এখানে বলতেছি শেষের দিকের 1-2টা টপিক। ওই দুইটা ওখানে যেটা বাদ দিবেন 1 নাম্বার লেকচারে, মানে 1 নাম্বার ক্লাসে, এখানে সেটাই আবার পড়বেন। তার আগে সপ্তম শ্রেণীর অধ্যায় 1 আছে। তো একই রকম ভাই, এরপরে দেখেন জ্যামিতি 5 দিন, 16 থেকে 20 আর 21 থেকে 25 এই টাইমে পড়বেন বীজগণিত। সবকিছু ডিটেল ডিসকাস করা আছে। এরপরে তো রিভিউ ক্লাস হবে, ডিসকাশন ক্লাস হবে, বুঝবেন। আবার বলি ভাই, চান্স পেতে চান, একা একা খেতে চান, দরজা বন্ধ করে খান। এই অ্যাড দেখছেন টিভিতে, টিভিতে চান্স পেতে চান, বা সেফুজার মতো করে যদি বলি, ঠিক আছে, হিংসা হয়, আমার মতো হতে চান, ওরকম যদি হতে চান, এই যে ভাইয়া বেসিক ক্লাস 6 to 10 এর ম্যাথ হটায় দেন, নিজের সেরা ইফোর্ট দেন। ওকে, সেরা ইফোর্টটা দেন। ক্লিয়ার? বুঝতে পারছি? সো কোন কোন পর্যন্ত পড়া দিয়ে একটু রিকল করি, মানে হোম স্টাডি দিয়ে আমার ক্লাসের মতো হবে, এগুলা রুটিন দিয়ে দিব। বাট হোম স্টাডি 21 থেকে 25 পাইছেন, একদম 25 তারিখ পর্যন্ত দেওয়া, সেপ্টেম্বরের 25 তারিখ পর্যন্ত। এবার একটা কথা বলি, এই প্রেশারে যদি নিতে পারেন 25 তারিখ পর্যন্ত এগুলো সব শেষ করতে পারেন, কি কি 25 তারিখ পর্যন্ত কি কি ম্যাথ পুরোটা শেষ হয়ে যাওয়ার কথা। আবার বলি 25 তারিখ শেষ হলে হবে না, কিন্তু 11 থেকে 15 মধ্যে বীজগণিত শেষ করে আমাকে জানাইতে হবে। আমাকে জানাতে হবে, নাহলে ক্লাসেই পারবেন না, আপনি ক্লাসে জিজ্ঞেস করে অ্যাটেন্ড করতে পারবেন না। আবার 16 থেকে 20 আবার এখানে এটা করতে হবে। এবার একটা কথা বলি, যে আসলে সিরিয়াসলি চান্স পেতে চান তার কাজ কি জানেন? 11 থেকে 15 বলছি না, এটা 11 থেকে 13-র মধ্যে শেষ করে ফেলা, কেড়ে আবার 2 দিন রিভাইজ করা। সেম 16 থেকে 20, 16, 17, 18 3 দিনে শেষ করে আবার 2 দিন রিভাইজ করা। সিমিলারলি একই কাজ বীজগণিতের জন্য করা। ক্লিয়ার? এবার চলুন একটু রিকল করি 25 তারিখ পর্যন্ত কি কি হওয়ার কথা। 25 তারিখ বাদ দেন, 15 তারিখ পর্যন্ত কি কি হওয়ার কথা। এই দেখেন 15 তারিখ পর্যন্ত 100টা শব্দ হয়ে যাওয়ার কথা। 15 তারিখ পর্যন্ত পাটিগণিত শেষ হয়ে যাওয়ার কথা। 15 তারিখ পর্যন্ত ক্লিপস তো পেলে 100 পেজ পড়া হয়ে যাওয়ার কথা, 98 পেজ পর্যন্ত পড়া হয়ে যাওয়ার কথা। টেক দিস চ্যালেঞ্জ, টেক দিস চ্যালেঞ্জ। ওকে, তো আমি একটা কথা বলে দিই আপনাদের, 15 তারিখ পর্যন্ত আমি আপনাদের কোনো ইন্টারাপশন দিব না, কোনো ক্লাস নিব না। 15 তারিখ পর্যন্ত আমি আপনাদের কোনো লাইভ ক্লাস নিব না, আমি আপনাদের কোনো ইন্টারাপশন দিব না। কেন দিব না? আই এম গিভিং ইউ এ চ্যালেঞ্জ, যে 11 থেকে 15 আপনি এগুলো অ্যাচিভ করতে পারেন কিনা। আই এম গিভিং ইউ এ চ্যালেঞ্জ। এন্ড 15 তারিখ আপনাদের ফিডব্যাক নেওয়ার পরে, 15 তারিখ রাতে ধরেন আপনাদের ফিডব্যাক নেওয়ার পরে, আপনাদের এই ক্লাসগুলো থেকে আপনারা কি কি করছেন, কি কি করতে পারেন নাই,
রেগুলার ছিলেন কিনা, সময় দিচ্ছেন কিনা, এগুলো জানার পরে আই উইল গিভ ইউ দ্য নেক্সট রুটিন, সো দ্যাট আপনার প্রেশার না পড়ে। নেক্সট রুটিন মিনস ক্লাস রুটিন। হোম স্টাডি রুটিন তো দিয়ে দিলাম, দেন আই উইল গিভ ইউ দ্য ক্লাস রুটিন, সো দ্যাট প্রেশার না পড়ে। আমি আপনাকে নির্ঝঞ্ঝাট 5 দিন টাইম দিয়ে দিচ্ছি আজকে থেকে শুরু করে। কি কি চাই খাতায় একটু লিখে নেন। এই মধ্যে টার্গেট, এখানে 5টা ক্লাস, 98 পৃষ্ঠা বন্ধ হয়ে যাবে। এখানে 100টা ওয়ার্ড আর্টিকেল 2 পর্যন্ত ধরেন রাইটিং, দেন এখানে পার্টিকুলার পুরোটা শেষ করা। তবে এখানে একটা জিনিস বলে রাখি, এই যে রাইটিং, এটা কিন্তু অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করতে হবে প্রতিদিন। এটা প্রতিদিন, মানে এই যে মনে করেন 12 তারিখ যেটা করবেন, এটা 12 তারিখ সাবমিট করতে হবে। স্পিকিং সাবমিট করতে হবে, 13 তারিখ যেটা করবেন সেটা সাবমিট করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপাতত সাবমিট করবেন, পরে আমরা গুগল ক্লাসরুমে চলে যাবো। সেগুলো গ্রুপ ওপেন থাকবে, গ্রুপ আমি লিখবো যে সাবমিট এত, আগের দিনে যা জমা থাকবে, মানে যে কদিনের অ্যাসাইনমেন্ট গুলো জমা থাকবে সেগুলো সাবমিট করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে। এগুলো ডেডলাইন মিস করা যাবে না। আর একটা জিনিস আমি এখানে একটু দুষ্টামি করি, সেটা হচ্ছে কি, মানে আমি সাবমিশনটা রেগুলার নেই না। হঠাৎ একদিন বলবো, না হঠাৎ না, রেগুলারই নেই, মানে হয়তো আজকে রাইটিংটা ধরেন 12 তারিখে নিচ্ছে না, বাট 13 তারিখে বলবো যে রাইটিং আর স্পিকিং একসাথে সাবমিট করো। দ্য থিং ইজ, কে কে রেগুলার সেটা একটু দেখা, কিন্তু যে রেগুলার অন্য তার পিছনে আমি রিপোর্ট দিব। আপনি রেগুলার না হলে আমি যদি কোনো জমা দিচ্ছেন, আপনি রেগুলার না, আপনি জানেন আমাকে তুমি হেল্প করবেন, আমি বলবো ভাই রেগুলার আমি টাইম দিই না, এক্সট্রা টাইম দিই না, কিন্তু কোর্সের টাইম তো আপনি টাকা দিচ্ছেন, ওটা দিব, বাট এক্সট্রা টাইম দিবেন, এক্সট্রা রিপোর্টটা পাবেন না, দ্যাটস দ্য ইস্যু। হ্যাঁ, তো এই জায়গাগুলো আপনাকে রেগুলার থাকতে হবে, আপনার ডেডিকেটেড না থাকতে হবে। ঠিক আছে, আমাদের প্রচুর, মানে অন্যান্যরা যে ক্লাসগুলো নিবে দেখবেন যে প্রচুর গেস্ট লেকচারার থাকবে, তারা আসবে, যে অলরেডি ইউটিউবে আপনারা দেখছেন মাঝে মাঝে আসে। আপনি তাদের সাথে ক্লাস করে মজা পাবেন না, বিকজ তারা দেখবে যে না, আপনি তাদের কাছে লিস্ট দেওয়া থাকবে মাঝে কে কে অ্যাটেন্টিভ, কাকে এক্সট্রা ইফোর্ট দিতে হবে, এক্সট্রা অ্যাটেনশন দিতে হবে, সেই জায়গাগুলোতে মিস করবো। আপনারা ইউটিউবে দেখছেন অলরেডি যে প্রচুর গেস্টরা আসে ক্লাস নিতে এখানে, মানে ক্লাস নিতে মিনস হচ্ছে যে এক্সট্রা ক্লাস, যেগুলো আপনাকে আলটিমেটলি আরো বেশি ইন ডেপথ আইডিয়া দিবে। ওইগুলোতে কিন্তু আপনি তাদের কাছ থেকে হেল্প পাবেন না যদি আপনি অ্যাটেন্টিভ না থাকেন, রেগুলার না থাকেন। এই গ্রুপ হচ্ছে অনলি রেগুলারদের জন্য, অনলি রেগুলারদের জন্য। একটা জিনিস দেখে খেয়াল করছেন, গ্রুপের কাভার ফটোস, এই গ্রুপ হচ্ছে অনলি তাদের জন্য, মানে কাদের জন্য না সেটা বলা আছে, তো বাকিটা বুঝে নেন, কাদের জন্য এটা বুঝে নেন। ক্লিয়ার, এটা মাথায় রাখুন। সো উই আর অলমোস্ট ডান। আপনার কাজ কি? কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ হচ্ছে এটা সাবস্ক্রাইব করেন বিগিনার্স গ্রুপে। বিগিনার্স গ্রুপে মানুষজনকে ইনভাইট করেন, এই পোস্টটা শেয়ার করেন, এই যে এই পোস্টটা অনেক বেশি শেয়ার করেন বিভিন্ন মানুষজনের সাথে। ক্লিয়ার? সো আই এম গিভিং এ চ্যালেঞ্জ। আপনারা অধিকাংশই ফার্স্ট চ্যালেঞ্জটা হেরে গেছেন, অধিকাংশই ফার্স্ট চ্যালেঞ্জটা হেরে গেছেন। সেটা কি 6 থেকে 10 তারিখের যে চ্যালেঞ্জ ছিল, অধিকাংশই সেই চ্যালেঞ্জটা হেরে গেছেন। ঠিক আছে? So I'm giving you another challenge. I'm giving you another challenge, okay? So this time, let's see if you can win it. Best of luck. Allah Hafiz.